ফরিদপুর ১ আসনে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনুষ্ঠিত হল জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মোল্লার নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা রাইট ফর জাস্টিস। শনিবার সকালে আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের কামারগ্রাম কলেজ চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রায় ২,০০০-এরও বেশি মোটরসাইকেল অংশ নেয় বলে দাবি করেছে আয়োজকরা। দীর্ঘ মোটরসাইকেল বহরটি সংসদীয় আসনের ৩ উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা চলাকালে কর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে স্লোগান দেন এবং পথচারীদের ভোট চান। সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষদের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রার্থী ইলিয়াস মোল্লা। কর্মসূচিতে জেলা ও উপজেলা জামায়াত নেতারা উপস্থিত ছিলেন, যাদের সবার হাতে ছিল দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই শোভাযাত্রাকে একটি বড় শোডাউন হিসেবে দেখা হচ্ছে। মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা, ফরিদপুর, সময় সংবাদ। বিস্তারিত দেখুন ভিডিওতে। ডান দিক দিয়ে একদম সামনে পিছনে যাওয়া লাগতে পারে। আপনারা একটু লাইন মেনটেন করে যেন সুন্দর দেখা যায়। আলমারি মধুখালী আমাদের যে মোটরসাইকেল শোডাউন আছে, এটা দেখে একটা বিস্ময়কর অবস্থা সৃষ্টি হয়েছে এই কামারগ্রাম কাঞ্চন একাডেমি স্কুল মাঠে। এত বড় শোডাউন আমার মানে আগেবার আমি দেখিনি। বাংলা জামাত ইসলাম ইনশাল্লাহ বিজয় লাভ করবে, আমরা সেই তার একটা চিত্র দেখতে পারছি এখন। ইনশাল্লাহ বাংলা জামাত ইসলামের বিজয় হবে, এই আশা ব্যক্ত করছি আমি। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া শুরু হয়েছে দাঁড়িপাল্লার বিজয়। মুখে মুখে মানুষের, খেটে খাওয়া মানুষের, কৃষকের মুখে। আমরা যখন ভ্যান স্ট্যান্ডে যাই তখন দেখি এবার বলে এবার বাংলাদেশ জামাতে ইসলাম সরকার গঠন করবে, দাঁড়িপাল্লা প্রতীক বিজয় হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলাম থেকে মনোনীত প্রফেসর ডক্টর ইলিয়াস মোল্লা আজকে আমাদের রাইট ফর জাস্টিস। তো এইখানে ইনশাল্লাহ আমাদের 3 থানার এই আসনের সকল রাইট যারা বাইকার আমরা সবাই ইনশাল্লাহ এখানে উপস্থিত হয়েছি কামারগ্রাম কলেজ আলফাডাঙ্গা। এখান থেকে আমাদের যাত্রা শুরু, আমাদের যাত্রা শেষ হবে মধুখালী, কুমারখালী, এম.এ. খালিক কামিল মাদ্রাসা। ফরিদপুর 1 আসনে প্রফেসর ডক্টর ইলিয়াস মোল্লার যে গণজোয়ার তৈরি হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী প্রফেসর ডক্টর ইলিয়াস মোল্লার যে গণজোয়ার তৈরি হয়েছে, এটা দেখে অনেকে ঈর্ষান্বিত হচ্ছে, অনেকে অনেক পরিকল্পনা করছে প্রফেসর ডক্টর ইলিয়াস মোল্লাকে থামিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশ জামাত ইসলামীর কার্যক্রমকে স্তব্ধ করার জন্য তারা অনেকভাবে আমাদের পিছনে লেগেছে এবং অনেক বিভিন্ন ধরনের কুৎসা রটনা করছে, বিভিন্ন ধরনের অপপ্রচার করছে। আমি আহ্বান জানাবো ফরিদপুর 1 আসনের ভাইদেরকে, কোনো গুজবে কান দিবেন না, কোনো অপপ্রচারে আপনারা কান দিবেন না। প্রফেসর ডক্টর ইলিয়াস মোল্লা আগামীতে দাঁড়িপাল্লা নিয়ে এই আসনে বিজয় হবে ইনশাআল্লাহ। এই বিজয় কেউ রোধ করতে পারবে না, আমাদের এই বিজয়কে কেউ থামাতে পারবে না। যেভাবে অভিবাদন জানালো এবং এখানে যারা অপেক্ষা করছেন দীর্ঘ সময় ধরে, তাদের উৎসাহ উদ্দীপনা দেখে আমরা বুঝতে পারলাম যে দাঁড়িপাল্লার পক্ষে একটা জোয়ার সৃষ্টি হয়েছে। 24-এর বিপ্লবের পরে যে সকল বাচ্চা জীবন দিয়েছে, তারা জীবন দেওয়ার পূর্ব মুহূর্তে তাদের যে আকুতি ছিল যে এ দেশ বৈষম্যহীন হবে, এ দেশের সবকিছু মেধার ভিত্তিতে হবে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এখানে শান্তিতে বসবাস করবে, নিশ্চিন্তে যাতায়াত করতে পারবে, নেশাগ্রস্ত হবে না, সকল লেখাপড়ার মান ফিরিয়ে আনা হবে এবং দেশ সুষ্ঠুভাবে চলবে, কোন রকম দুর্নীতি অর্থ পাচার থাকবে না। আমাদের জনগণের কাছে প্রত্যাশা, আমরা ওই আগের রাজনীতি সবাই মিলে আমরা ওই আগের রাজনীতি আর ফিরে আসতে দেব না। নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব ইনশাআল্লাহ।